ওয়েলকাম টু স্মার্ট পাঠশালা। আমরা গত লেকচারে কি দেখেছি যে ডিফারেন্ট পার্টস অফ কিডনি আর কিভাবে ব্লাড ফ্লো করে কিডনিতে আর নেফ্রনের জাস্ট ইন্ট্রোডাকশনটা, ঠিক আছে। তো আজকে আমরা দেখব স্ট্রাকচার অফ এ নেফ্রন, মানে নেফ্রনটা কিভাবে গঠিত হয়েছে। ওকে, তো দেখো, ফার্স্ট অফ অল এই যে নেফ্রনটা আছে, নেফ্রনটা আমি কি বলেছিলাম, নেফ্রনটা হচ্ছে স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি, ঠিক আছে। নেফ্রনটা কি স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট, ঠিক আছে। এটা আমি কতদিন বলেছি। ওকে, তো নেফ্রনটা বেসিক্যালি মেনলি টু পার্টস এ ভাগ করা হয়েছে, ঠিক আছে। নেফ্রনটা মেনলি দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা কি, একটা হচ্ছে রিনাল কর্পাসেলস, একটা হচ্ছে রিনাল কর্পাসেলস বা ম্যালপিথিয়ান কর্পাসেলস। ওকে, আর আরেকটা পার্ট হচ্ছে রিনাল টিবিউল, ঠিক আছে। তো নেফ্রনটা মেইনলি দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা কি রিনাল কর্পাসেলস আর একটা রিনাল টিবিউল, ঠিক আছে। তো এবার দেখো, আমি কি বলেছিলাম এখন যে নেফ্রনের দুটো পার্টস আছে মেইনলি, একটা কি, একটা ম্যালফিজিয়ান কর্পাসেল বা রিনাল কর্পাসেল আর একটা রিনাল টিবিউল, ঠিক আছে। তাহলে এবার দেখে নাও যে যে রিনাল কর্পাসেলটা আছে, রিনাল কর্পাসেল যেটা আছে সেটা আবার দুটা ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল, একটা কি বোমেন্স ক্যাপসুল, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস। এই যে রিনাল কর্পাসেলসটা সেটা আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা কি বোমেন্স ক্যাপসুল আর একটা গ্লোমেরুলাস। ওকে, এটা গেল রিনাল কর্পাসেল। এবার আসো রিনাল টিবিউলে। রিনাল টিবিউল, রিনাল টিবিউলটা মেইনলি চারটা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে পিসিটি, পিসিটি মিন্স প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, ঠিক আছে। তারপরে হচ্ছে লুপ অফ হেনলি। প্রথম হচ্ছে পিসিটি প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, তারপর হচ্ছে লুপ অফ হেনলি, লুপ অফ হেনলে। তারপরে হচ্ছে ডিসিটি, ডিসিটি ডিস্টাল কনভলিউটেড টিবিউল, ডিসিটি মানে কি ডিস্টাল কনভলিউটেড টিবিউল। আর সবার লাস্টে আসে সিটি, সিটি মানে কালেক্টিং টিবিউল, ঠিক আছে। তো এই গেল নেফ্রনের যে দুটো পার্টস, মেইনলি দুটো পার্টসের আবার যে সাব পার্টস গুলি সেগুলি বললাম, মানে এটা হচ্ছে বেসিক্যালি নেফ্রনের পুরো যে স্ট্রাকচারটা সেটা। ওকে, আরেকবার দেখে নাও, নেফ্রন মেইনলি দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা রিনাল কর্পাসেল আর একটা রিনাল টিবিউল। রিনাল কর্পাসেল আবার মেইনলি টু পার্টসে ভাগ করা হয়েছে, একটা বোমেন্স ক্যাপসুল আর একটা গ্লোমেরুলাস। আর যে রিনাল টিবিউলটা, এটা মেইনলি চারটা ভাগে ভাগ করা হয়েছে, পিসিটি, এলওএইচ, ডিসিটি, সিটি। মানে কি, পিসিটি মানে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, এলওএইচ মানে লুপ অফ হেনলে, ডিসিটি মানে ডিস্টাল কনভলিউটেড টিবিউল, আর সিটি মানে কালেক্টিং টিবিউল বা কালেক্টিং ডাক্ট। এবার দেখে নেব আমরা নেফ্রনের স্ট্রাকচারটা। আমি জাস্ট এখানে একটা রাফ ডায়াগ্রাম করেছি নেফ্রনের, তাহলে তোমরা দেখে নাও। ফার্স্টে আমি কি বলেছিলাম যে নেফ্রনের মেইনলি দুইটা পার্ট, একটা কি ম্যালপিথিয়ান কর্পাসেল আর একটা রিনাল টিবিউল। তো এতটুক যে জায়গাটা আছে, এতটুক যে জায়গাটা আছে
এই জায়গাটাই হচ্ছে ম্যালপিগিয়ান কর্পাসেল বা রিনাল কর্পাসেল। ঠিক আছে, তাহলে ম্যালপিগিয়ান কর্পাসেলের মেইন দুইটা পার্টের নাম কি বলেছিলাম? একটা বলেছি যে বোমেন্স ক্যাপসুল আর একটা গ্লোমেরুলাস। তো এখানে যে ক্যাপসুল, এই একটা শেপের ক্যাপসুল শেপের একটা যে দেখছো তোমরা পার্ট, এইটার নামই হচ্ছে বোমেন্স ক্যাপসুল। এই পার্টটার নাম হচ্ছে বোমেন্স ক্যাপসুল। ঠিক আছে, আর এখানে যে এখানে একটা পার্ট আছে, এটা মেইনলি ক্যাপিলারিস। এই যে পুরো জায়গাটা, এটা মেইনলি ক্যাপিলারিস। ওকে, তো এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে গ্লোমেরুলাস। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে এই যে রিনাল কর্পাসেল আছে সেটার ভিতরে যে দুটা পার্ট কোনটা কি কি। যে পার্টটা আছে সেটার নাম হচ্ছে বোমেন্স ক্যাপসুল, আর ভিতরে যে টাফট অফ ক্যাপিলারিস, গ্লোমেরুলাস মেইনলি টাফট অফ ক্যাপিলারিস, টাফট অফ ক্যাপিলারিস। এই টাফট অফ ক্যাপিলারিস গুলির নাম হচ্ছে গ্লোমেরুলাস। ওকে, তারপরে আসো এবার এই যে এখানে কনভলিউটেড টিউবুল দেখছো, কনভলিউটেড মানে পেঁচানো, এরকম এরকম শেপের। এই জায়গাটা দেখছো তোমরা, এটার নামই হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। এবার আমরা কিন্তু রেনাল টিউবুলের পার্টে চলে এসেছি। এইটুকু হচ্ছে রেনাল কর্পাসেল আর এই জায়গাটা রেনাল টিউবুল। তো এবার আমরা রেনাল টিউবুলের পার্টে চলে এসেছি। তো এই যে ফার্স্ট পার্টের নাম কি বলেছিলেন? পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। এইটুক জায়গা অবধি হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। ওকে, নেক্সট পার্টে আসো। তারপর এখান দিয়ে যে একদম লম্বা করে একটা বেরিয়েছে না, এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটার নামই হচ্ছে লুপ অফ হেনলে। একদম এটুক, এই পুরো জায়গাটার নামই হচ্ছে লুপ অফ হেনলে। এবার লুপ অফ হেনলেকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, একটা কি দেখে নাও, একটা হচ্ছে ডিসেন্ডিং লুপ অফ হেনলে, ডিসেন্ডিং লুপ অফ হেনলে। ডিসেন্ডিং কেন বলা হয়েছে এটাকে? কারণ এটা উপর থেকে নিচের দিকে যাচ্ছে, এই জন্য ডিসেন্ডিং। আর এবার নিচের থেকে উপরের দিকে আসছে, এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে অ্যাসেন্ডিং লুপ অফ হেনলে, অ্যাসেন্ডিং লুপ অফ হেনলে। ঠিক আছে, তো গেল পিসিটি, গেল লুপ অফ হেনলে। তারপর কি বলেছিলাম? ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিবিউল। যে এই জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিবিউল অর ডিসিটি। ঠিক আছে, তারপরে ডিস্টাল কনভলিউটেড টিবিউলের পরে কি বলেছিলাম? লাস্ট যে পার্টটা কালেক্টিং টিবিউল বা কালেক্টিং ডাক্ট, সেটা হচ্ছে যে এই জায়গাটা, এই জায়গাটার নামই হচ্ছে কালেক্টিং টিবিউল বা কালেক্টিং ডাক্ট। তাহলে আবার আমরা একবার দেখে নিই নেফ্রনের স্ট্রাকচারটা। মেইনলি টু পার্টস, রেনাল কর্পাসেল আর রেনাল টিবিউল। রেনাল কর্পাসেল হচ্ছে বোমেন্স ক্যাপসুল আর গ্লোমেরুলাস। রেনাল টিবিউল হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। এতটুকু হচ্ছে লুপ অফ হেনলে। লুপ অফ হেনলেতে আবার দুইটা পার্ট, একটা ডিসেন্ডিং লুপ অফ হেনলে আর একটা অ্যাসেন্ডিং লুপ অফ হেনলে। তারপরে আসছে ডিসিটি, ডিসিটির পরে সবার লাস্টে কি? সিটি, কনভলিউটেড কালেক্টিং টিবিউল। ওকে, তাহলে এবার আমরা দেখে নেব যে রেনাল কর্পাসেল বা ম্যালপিগিয়ান কর্পাসেল যেটা, সেটা আসলে কিভাবে তৈরি বা সেটার ভিতরে কি কি আছে। তাহলে এটা হচ্ছে আমার ম্যালপিগিয়ান কর্পাসেল। এটার মধ্যে দুটা পার্টস আছে, কি কি? একটা বোমেন্স ক্যাপসুল আর একটা নাম কি? গ্লোমেরুলাস। ওকে, এবার দেখো এই যে গ্লোমেরুলাস, এখানে লিখে দিচ্ছি, এই যে গ্লোমেরুলাসটা মেইনলি কি বলেছিলাম একটু আগে? টাফট অফ ক্যাপিলারিস, টাফট অফ
ক্যাপিলারিস। গ্লোমেরুলাসটা হচ্ছে ট্রাক্ট অফ ক্যাপিলারিস, ঠিক আছে, মানে ক্যাপিলারিস এর একটা গুচ্ছা, সোজা কথা। তাহলে এখানে মানে ব্লাড আসবে, ক্যাপিলারিস মানে কি, সেখান থেকে ব্লাড যায়, তাহলে এখানে ব্লাড আসবে, ব্লাড এন্টার করবে আর বের হয়ে যাবে লাস্টে। তাহলে আমরা ব্লাড ফ্লোতে কি পড়েছিলাম, সবাই প্রথমে ব্লাড কোথা থেকে আসে, রিনাল আর্টারি। তো রিনাল আর্টারি ব্লাড নিয়ে আসে এখানে, ঠিক আছে, ব্লাড নিয়ে আসলো। এবার এই যে জায়গাটা আছে এটার নাম হচ্ছে এফারেন্ট আর্টেরিওল, যেটা আমি তোমাদের লাস্ট লেকচারে বলেছিলাম যে রিনাল আর্টারির পরে মেন যে পয়েন্টটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এফারেন্ট আর্টেরিওল। এইটা হচ্ছে এফারেন্ট আর্টেরিওল, এফারেন্ট আর্টেরিওল, ঠিক আছে, এটা হচ্ছে এফারেন্ট আর্টেরিওল। ওকে, এই এফারেন্ট আর্টেরিওলটা এবার ব্লাড নিয়ে বের করে দেবে। এই যে আর্টেরিওলটা এটার নাম হচ্ছে ইফারেন্ট আর্টেরিওল, ইফারেন্ট আর্টেরিওল। তাহলে কি বললাম, বোমেন্স ক্যাপসুলের ভিতরে যে ডাক্ট অফ ক্যাপিলারিস আছে সেটার নাম হচ্ছে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসে মেইনলি ব্লাড আসে রিনাল আর্টারি থেকে, রিনাল আর্টারি থেকে এফারেন্ট আর্টেরিওল, দেন বের হয়ে যায় ইফারেন্ট আর্টেরিওল দিয়ে, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি তোমাদের ফ্লো চার্টটা বানিয়ে দিই, ফার্স্ট কোথা থেকে ব্লাড এসেছে, রিনাল আর্টারি, এখান থেকে এফারেন্ট আর্টেরিওল, এফারেন্ট আর্টেরিওল থেকে ইফারেন্ট আর্টেরিওল, ঠিক আছে, এতটুকু একবার ক্লিয়ার, ব্লাডটা যাচ্ছে, ঠিক আছে। এবার ইফারেন্ট আর্টেরিওল থেকে ব্লাডটা যাবে কোথায়, পেরিটিউবুলার ক্যাপিলারি, এটা আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি, পেরিটিউবুলার ক্যাপিলারি। এই যে জায়গাটা এটা কিন্তু গ্লোমেরুলাসের পার্ট, এটা কিন্তু গ্লোমেরুলাসের পার্ট, এই পুরো জায়গাটা এফারেন্ট আর্টেরিওল, ইফারেন্ট আর্টেরিওল, রিনাল আর্টারি থেকে এফারেন্ট আর্টেরিওল, দেন ইফারেন্ট আর্টেরিওল, তারপরে গ্লোমেরুলাস শেষ, এখান দিয়ে বের করে দিয়েছে, তারপরে পেরিটিউবুলার ক্যাপিলারি। ওকে, এবারে পেরিটিউবুলার ক্যাপিলারি থেকে ব্লাড কোথায় যাবে, ভেনিউলস, ব্লাড যাবে ভেনিউলসে। ওকে, গেল, ভেনিউলস থেকে কোথায় যাবে, রিনাল ভেন, ভেনিউলস থেকে রিনাল ভেন, আর রিনাল ভেন থেকে লাস্টে ইনফেরিয়র ভেনা কাভা। তো এই হলো ব্লাড ফ্লো মেইনলি। আমি যে কতদিন বলেছিলাম ব্লাড সাপ্লাই কিডনি রেনাল আর্টারি থেকে, তারপর এফারেন্ট আর্টেরিওল, দেন বলেছিলাম না নেফ্রনের জায়গাটা ইফারেন্ট আর্টেরিওল, ইফারেন্ট আর্টেরিওল থেকে পেরিটিউবুলার ক্যাপিলারি, নেফ্রনের পার্ট, দেন ভেনিউলস, রিনাল ভেন। এটা হচ্ছে মেইনলি এই জিনিসটাই। তখন তো জাস্ট বলেছিলাম যে মুখস্থ করে নিতে, এখন এবার বুঝে নাও যে আসলে কিভাবে যাচ্ছে। ফার্স্ট রেনাল আর্টারি থেকে আসছে, এসে এফারেন্ট আর্টেরিওলে আসলো, তারপরে এখানে গ্লোমেরুলাস দিয়ে ইফারেন্ট আর্টেরিওলে গেল, ইফারেন্ট আর্টেরিওল থেকে গ্লোমেরুলাস পার্ট শেষ, তারপরে পেরিটিউবুলার ক্যাপিলারি, দেন ভেনিউলস, দেন রিনাল ভেন, দেন ইনফেরিয়র ভেনা কাভা, দেন লাংসে। ওকে, এই হলো তোমাদের মেইনলি ব্লাড ফ্লোটা। তো এবার এখানে আটটা জিনিস তোমাদের পয়েন্ট করে রাখতে হবে যে এফারেন্ট আর্টেরিওলটা ঠিক হয়, তোমরা দেখতে পাচ্ছ এফারেন্ট আর্টেরিওলটা একটু মোটা ঠিক, কিন্তু এই যে ইফারেন্ট আর্টেরিওলটা আছে সেটা থিন হয়, ইফারেন্ট আর্টেরিওলটা মেইনলি থিন হয়, ঠিক আছে। এবার দেখো এই যে ক্যাপিলারিস গুলি আছে, ক্যাপিলারি গুলি একটা লেয়ার দিয়ে কাভার্ড, ঠিক আছে, সেটার নাম হচ্ছে এন্ডোথেলিয়াল সেলস, এন্ডোথেলিয়াল
সেলস। ওকে, এটার নাম হচ্ছে এন্ডোথেলিয়াল সেলস। আর এখানে এই যে বোমেন্স ক্যাপসুলটা, এটা এপিথেলিয়াল মেমব্রেন দিয়ে কভার্ড। এপিথেলিয়াল মেমব্রেন দিয়ে কভার্ড। আর মাঝখানে, দুটোটার মাঝখানে আরেকটা মেমব্রেন আছে, সেটার নাম হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। বেসমেন্ট মেমব্রেন কি বললাম? এই যে গ্লোমেরুলাসটা মেইনলি এন্ডোথেলিয়াল সেলস দিয়ে কভার্ড। আর এখানে যে বোমেন্স ক্যাপসুলটা কি দিয়ে কভার্ড? বোমেন্স ক্যাপসুলটা এপিথেলিয়াল মেমব্রেন দিয়ে কভার্ড। ওকে, আর এপিথেলিয়াল মেমব্রেন আর এন্ডোথেলিয়াল সেলস এর মাঝখানে আরেকটা লেয়ার থাকে, আরেকটা মেমব্রেন থাকে, সেটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। এতটুকু ক্লিয়ার হলো? তাহলে এখন কি বলেছিলাম যে গ্লোমেরুলাসটা থেকে কিভাবে রেনাল আর্টারি থেকে রেনাল ভেনে যায় যে ব্লাড ফ্লোটা, এটা একদম প্র্যাকটিক্যালি তোমাদের দেখিয়ে দিলাম। এবার একটু আগে বলেছিলাম তোমাদের কি, যে গ্লোমেরুলাস যে মেমব্রেনটা যেটা কভার করে রাখে সেটা হচ্ছে এন্ডোথেলিয়াল সেলস। এন্ডোথেলিয়াল সেলস, ঠিক আছে, এন্ডোথেলিয়াল সেলস। আর যে বোমেন্স ক্যাপসুলটা হচ্ছে এপিথেলিয়াল মেমব্রেন দিয়ে কভার্ড। এপিথেলিয়াল মেমব্রেন দিয়ে কভার্ড, ঠিক আছে, এপিথেলিয়াল মেমব্রেন। আর মাঝখানে যে আরেকটা মেমব্রেন আছে সেটা হচ্ছে কি বেসমেন্ট মেমব্রেন। সেটা কি বেসমেন্ট মেমব্রেন। ওকে, এই তিনটা জিনিস একটু আগে বলেছিলাম যে তিনটা লেয়ার আছে। ওকে, এবার দেখো এই এপিথেলিয়াল মেমব্রেনের মধ্যে কিছু পোর্স থাকে। সাপোজ এটা নিয়ে নাও, আমাদের এগুলি ধরো এপিথেলিয়াল মেমব্রেন, ঠিক আছে। এপিথেলিয়াল মেমব্রেনের মধ্যে কিছু পোর্স থাকে যেগুলির মাঝখান দিয়ে যে ওয়েস্ট পার্টিকেলস গুলি আছে, ব্লাডের থেকে যে ওয়েস্ট পার্টিকেলস গুলি মানে ফিল্ট্রেট করে নেয়, এগুলির মাঝখান দিয়ে ফিল্ট্রেট হয়ে যায়। ওকে, তো এই যে পোর্স গুলি যেগুলির মাঝখান দিয়ে ফিল্ট্রেশন প্রসেসটা হয়, যেগুলির মধ্যে দিয়ে ফিল্ট্রেশন প্রসেসটা হয়, এগুলির নাম হচ্ছে পোরোসাইটস। এগুলির নাম কি বলেছি? পোরোসাইটস। এগুলি, এটা এপিথেলিয়াল মেমব্রেন। এপিথেলিয়াল মেমব্রেন। এপিথেলিয়াল মেমব্রেনটা কোথায় থাকে? বোমেন্স ক্যাপসুলে। বোমেন্স ক্যাপসুল। বোমেন্স ক্যাপসুলের মধ্যে থাকে এপিথেলিয়াল মেমব্রেনটা। এপিথেলিয়াল মেমব্রেনের মধ্যে যে পোর্স আছে, স্লিট লাইক পোর্স, যেগুলি ফিল্ট্রেশনে হেল্প করে, সেগুলির নাম হচ্ছে পোরোসাইটস। তো সাপোজ একটা পোরোসাইট, আমি যদি আরেকটু এনলার্জ বুঝে দেখাই, একটা পোরোসাইটস মেইনলি দেখতে একটু এরকম হবে, ঠিক আছে। এগুলি ধরো ক্যাপিলারিস, এরকম এরকম থাকে একটা পোরোসাইট, যদি এনলার্জ বুঝে দেখাও বা দেখি আমরা গুগলে দেখতে পারো তোমরা। তো এই যে জায়গাটা, এটা হবে পোরোসাইটস এর নিউক্লিয়াস। এটা একটা পোরোসাইট। ওকে, এটা একটা কি পোরোসাইট, এটা নিউক্লিয়াস। আর এখানে যে ফিঙ্গার লাইক প্রজেকশন আছে পোরোসাইটস এর মধ্যে, যে ফিঙ্গার লাইক প্রজেকশন আছে সেগুলিকে বলে কি পেডিসেল। পোরোসাইটস এর ফিঙ্গার লাইক প্রজেকশন গুলোর নাম কি পেডিসেলস। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হলো?
আমি আরেকবার বলে দিই যে মেইনলি লেয়ার তিনটা থাকে, ক্যাপিলারিস আর বেস বোমেন্স ক্যাপসুলের মাঝখানে এন্ডোথেলিয়াল লেয়ার, এটা ক্যাপিলারিসে থাকে, এপিথেলিয়াল মেমব্রেন এটা থাকে হচ্ছে বোমেন্স ক্যাপসুলে, আর মাঝখানে থাকে বেসমেন্ট মেমব্রেন। ওকে, এবার এপিথেলিয়াল মেমব্রেনের মধ্যে কিছু স্লিট লাইক পোর্স থাকে যেগুলো মাঝখান দিয়ে ফিল্ট্রেশন হয়, সেগুলোর নাম কি? পোরোসাইটস। পোরোসাইটস এ থাকে কি কি? একটা নিউক্লিয়াস থেকে আরেকটা পোরোসে অনেকগুলি ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে, সেগুলোর নাম হচ্ছে পেডিসেলস। এগুলি কোন কাজ কিসে হেল্প করে? হেল্পস ইন আলট্রাফিল্ট্রেশন। হেল্পস ইন আলট্রাফিল্ট্রেশন। এটুকু ক্লিয়ার হলো? এবার আমরা দেখে নেব যে এই যে গ্লোমেরুলাস দিয়ে ব্লাডটা যায় আর যে পোরোসাইটস গুলো আছে যেগুলো আলট্রাফিল্ট্রেশনে হেল্প করে, আলট্রাফিল্ট্রেশন মানে সেই পোরোসাইটস গুলি দিয়ে কোন কোন জিনিসগুলি পাস হবে আর কোন কোন জিনিসগুলি পাস হবে না। ওকে, তাহলে প্রথম দেখে নেব আমরা ব্লাড। মেইনলি তো ব্লাডটা দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা কি ফর্মড এলিমেন্টস, একটা ফর্মড এলিমেন্টস, আর একটা কি প্লাজমা। ব্লাডটা মেইনলি টু পার্টসে ভাগ করা হয়েছে, একটা কি ফর্মড এলিমেন্টস আর একটা প্লাজমা। তো এই যে ফর্মড এলিমেন্টস গুলি আছে সেগুলোর মধ্যে কি কি থাকে? ফর্মড এলিমেন্টস এর মধ্যে থাকে কি? আরবিসি, ডব্লিউবিসি আর প্লেটিলেটস। ওকে, ফর্মড এলিমেন্টস গুলিতে থাকবে আরবিসি, ডব্লিউবিসি আর প্লেটিলেটস। আর প্লাজমা তো প্লাজমাই। প্লাজমা কোনটা? প্লাজমা হচ্ছে যে ইয়েলোইশ পার্টটা থাকে সেটা হচ্ছে প্লাজমা। ওকে, এবার দেখো ব্লাডের যে ফর্মড এলিমেন্টস অফ প্লাজমা, ঠিক আছে, দুটোটা ঢুকবে রেনাল আর্টারি দিয়ে, তারপরে গ্লোমেরুলাসে ঢুকবে, কিন্তু যখন ফিল্ট্রেশন হবে এগুলি ফিল্ট্রেশন হবে না, এগুলি এজ ইট ইজ যেভাবে আছে সোজা গ্লোমেরুলাস দিয়ে বের হয়ে ভেনে ঢুকে যাবে। ওকে, এগুলোর কিছু হবে না, শুধু প্লাজমাটার ফিল্ট্রেশন হবে, শুধু প্লাজমাটার ফিল্ট্রেশন হবে। এটার মধ্যেও কথা আছে, লার্জ সাইজড প্রোটিন যেগুলো আছে সেগুলোরও ফিল্ট্রেশন হবে না। তাহলে কোন কোন জিনিসের ফিল্ট্রেশন হবে না? ফর্মড এলিমেন্টস, দ্যাট ইজ আরবিসি, ডব্লিউবিসি এন্ড প্লেটিলেটস এর ফিল্ট্রেশন হবে না, আর লার্জ সাইজ প্রোটিন মলিকিউল সেগুলোরও ফিল্ট্রেশন হবে না। তাহলে কার কার ফিল্ট্রেশন হবে? শুধু প্লাজমার। এবার এর রিজনটা কি? আমি কি বলেছিলাম? পোরোসাইটস কি স্মল স্লিট লাইক পোর্স, এর সাইজ এতই ছোট যে এগুলির মাঝখান দিয়ে আরবিসি, ডব্লিউবিসি গুলি পাস হতে পারবে না, শুধু প্লাজমাটাই পাস হতে পারবে। সেজন্যই প্লাজমাটারই শুধু ফিল্ট্রেশন হয়। ওকে, তাহলে তোমাদের যেহেতু আমি একটু আগে ফ্লো চার্টটা দেখিয়ে দিয়েছি মানে কিভাবে রেনাল আর্টারি থেকে রেনাল ভেনে যায়, তাহলে তোমাদের আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, এগুলো নোট করে রাখো। ফার্স্ট আমি তোমাদের ব্লাড ফ্লোটা আরেকবার বলে দিই কিভাবে হয়। ফার্স্ট অফ অল রিনাল আর্টারি থেকে ব্লাডটা আসে, এন্টার হয়, দেন কোথায় আসে? এফারেন্ট আর্টেরিওলে, এফারেন্ট আর্টেরিওলে। ওকে, এফারেন্ট আর্টেরিওল থেকে কোথায় আসে? ইফারেন্ট আর্টেরিওলে। ঠিক আছে, ইফারেন্ট আর্টেরিওল থেকে কোথায় আসে বলেছিলাম? পেরিটিউবুলার ক্যাপিলারি, পেরিটিউবুলার ক্যাপিলারি। সেখান থেকে ভেনিউলস, দেন রিনাল ভেন, দেন ইনফেরিয়র ভেনা কাভা। এটা কি? এটা হচ্ছে ব্লাড ফ্লো, ব্লাড ফ্লোর যে ফ্লো চার্টটা সেটা। এবার এখানে কি কি বলেছিলাম? আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেটস আর যে লার্জ সাইজ প্রোটিন মলিকিউল এগুলো ডিরেক্টলি এখান দিয়ে পাস হয়ে যাবে, এগুলি কোনো ফিল্ট্রেশন হবে না।
এবার আসো আরেকটা ফ্লো চার্টে, যেখানে ফিল্ট্রেশন হওয়ার পরে কিভাবে ইউরিন প্রডিউস হয়। এটা হচ্ছে ব্লাড ফ্লোটা, ঠিক আছে। এবার ইউরিনেরটা দেখে নাও, ইউরিন কিভাবে ফ্লো করে, ঠিক আছে। ফার্স্ট অফ অল সেম রিনাল আর্টারি দিয়ে আসলো, দেন এফারেন্ট আর্টেরিওলে আসলো, দেন কোথায় যাবে বলো? রিনাল আর্টারি থেকে এফারেন্ট আর্টেরিওল, এফারেন্ট আর্টেরিওল থেকে যে পোর্স গুলি আছে, এখন বললাম যে পোডোসাইটস, সেগুলি ফিল্ট্রেট করে নেবে। ওকে, ফিল্ট্রেট করে নিয়ে কোথায় যাবে? এটা পিসিটি। ওকে, ইফারেন্ট আর্টেরিওল দিয়ে আর বের হবে না, ঠিক আছে। পিসিটি, দেন লুপ অফ হেনলে, দেন ডিসিটি, দেন সিটি, দেন একটা নতুন নাম কালেক্টিং টিউবুলে পরে আরেকটা ডাক্ট আছে, ডাক্ট অফ কি বেলিনি, ডাক্ট অফ বেলিনি এখানে যাবে। ওকে, এবার ডাক্ট অফ বেলিনি থেকে কোথায় যাবে? শেষ, নেফ্রনের পার্ট শেষ, এতটুকু হচ্ছে নেফ্রন, নেফ্রনের পার্ট এতটুকু। এবার কিডনিতে ঢুকে যাবে, ডাক্ট অফ বেলিনির পরে আসবে রিনাল প্যাপিলা। ওকে, রিনাল প্যাপিলা। এবার রিনাল প্যাপিলার পরে কোথায় আসবে? মাইনর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, দেন মেজর ক্যালিক্স। আমি একদম ফার্স্ট লেকচারে বলেছিলাম কিডনির পার্টস গুলি। মেজর ক্যালিক্সের পরে কি আসে? রিনাল পেলভিস, রিনাল পেলভিস, দেন কি ইউরেটার, ইউরেটার, দেন ইউরিনারি ব্লাডার, দেন ইউরেথ্রা, দেন পাস আউট হয়ে যাবে ইউরিনটা। তো হচ্ছে ইউরিনের ফ্লো চার্টটা, কিভাবে ইউরিন হয়। ফার্স্ট অফ অল তো ঢুকবে অ্যাপারেন্ট আর্টেরিওল দিয়ে, ঢুকে এবার যে ফিল্টার হবে, যে পার্টস গুলি আল্ট্রা ফিল্ট্রেশনের প্রসেসে, সেগুলি চলে যাবে পিসিটি তে, পিসিটি থেকে দেন লুপ অফ হেনলি, লুপ অফ হেনলি থেকে দেন ডিসিটি, দেন কালেক্টিং টিউবুল, দেন ডাক্ট অফ বেলিনি, দেন এবার কিডনি পার্ট গুলিতে চলে আসো, রিনাল প্যাপিলা, মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, রিনাল পেলভিস, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা। ওকে, এই গেল তোমাদের তোমরা ফ্লোচার্ট, এগুলো একবার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো তোমাদের আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।